একজন মানুষ বিয়ে করে 2 মাস পর বিদেশ চলে গেছেন। তখন তিনি যখন বিদেশ চলে গেছেন, তার একটা ফ্রেন্ড তাকে 15 দিন পরে ফোন করে বলতেছে যে বন্ধু দেখো, তুমি তো বিদেশ চলে গেছো, একটা নতুন বউ রেখে ঘরের মধ্যে, ও কি করতেছে তুমি কি তা জানো? ও বলছে মানে খুব সোজা, তুমি একটু খবর নিয়ে দেখো যে তোমার স্ত্রী এখানে কি করতেছে না করতেছে। ওই স্বামী তো বলতেছে কি বলে এটা, মানে তার মনের মধ্যে একটা সন্দেহ তিনি জোগাড় করে দিয়েছেন। এখন তিনি স্ত্রীকে ডাউট করতে শুরু করলেন। এখন হঠাৎ করে একদিন স্বামী তার স্ত্রীকে কল দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে স্ত্রী তার ফোনটা তুলতে পারতেছে না, পারিবারিক কাজের মধ্যে ব্যস্ত, যার কারণে ফোনটা রিসিভ করতে পারতেছেন না। তখন উনি বলতেছেন যে হ্যাঁ, ওই যে উনি বলছেন মনে হয় এটাই হবে, না হলে তো আমার স্ত্রী আগে আমি ফোন দেওয়ার সাথে সাথে আমার ফোনটা রিসিভ করতেন, আজকে কেন করতেছে না। এরপর তিনি আবার ফোন দিয়েছেন, তিনি ফোনটা হয়তো কাছে ছিল না, যার কারণে রিসিভ করতে পারে নাই। স্বামী মনে করছেন যে ও যেটাই বলছে সেটাই হবে। স্বামী তো রেগে গেছেন, কি আমার স্ত্রী ফোন রিসিভ করতেছে না কেন, আমার সাথে কথা বলতেছে না কেন। ওই যে এক বন্ধু কল দিয়ে একটা সন্দেহ তার মনের ভিতরে ঢুকাই দিছে, ওই সন্দেহ থাকার কারণে তার মাথার মেজাজ গরম এবং স্ত্রীকে তিনি সন্দেহ করতে লাগলেন। তিনি মাথা গরম করে যে কি হয়েছে এটা দেখার জন্য তিনি বিদেশ থেকে ছুটে আসছেন দেশে আসার পর স্ত্রীকে বুঝতে দিলেন না যে তার বন্ধু তাকে একটা কথা বলেছেন, এটা তিনি স্ত্রীকে বুঝতে দিচ্ছেন না, যে তিনি নিজ থেকে ট্রাই করে দেখতে চায় যে ওই বন্ধু যেটা বলেছে সেটা আসলেই সত্যি কিনা। তখন তিনি আসলেন, আসার পর সুন্দর করে কথাবার্তা বললেন, ওই বিষয়ে কোনো কথা বললেন না, বাট উনি গোপন ভাবে একটু পরীক্ষা করার জন্য সবকিছু সিক্রেট রেখেছেন। এখন ঘুমাইছে রাত্রে, স্ত্রী মোবাইল যেটা ছিল ওই মোবাইলটা চার্জে দিছে, চার্জে লাগাইয়া ঘুমাই গেছে। এবং ওই যে স্বামী উনি ঘুমাইছে না, যে ওনাকে ফোনটা ওই স্ত্রীর ফোনটা চেক করার জন্য উনি করতেছে কি, উনি ঘুমাচ্ছে না যে আজকে তার ফোনে কে মেসেজ দিবে আমি দেখব। তখন দেখছে যে এক পর্যায়ে স্ত্রী ঘুমিয়ে গেছে, রাত বাজতেছে 3টা, মোবাইলটা চার্জে লাগানো ছিল। হঠাৎ করে একটা মেসেজ আসলো মোবাইলে যে বিউটিফুল। তখন স্বামী তো জেগে রয়েছে, যে দেখতেছে পরীক্ষা করার জন্য, তিনি তো ঘুমাচ্ছে না যে তার মোবাইলে কে SMS দেয় আমি দেখবো, কে SMS দেয় কিনা সেটা আমি দেখবো। যখন মোবাইলটা বেজে উঠলো, তখন স্বামী মোবাইলটা হাতে নিয়ে দেখলো ওখানে বিউটিফুল লেখা একটা SMS দিছে। তখন তিনি বলছেন হাই হাই, আমি যেটা সন্দেহ করছি সেটাই হয়েছে। তখন স্ত্রীকে ডাকছিলেন তিনি রেগে, যে শুনছো? স্ত্রী বলে কি, এত রাতে ডাকলে কেন? বলছে তোমার মোবাইলে রাত 3টা বাজে বিউটিফুল SMS লিখে মেসেজ করে উনি ক্যাডা। উনি বলছে কি বলো তুমি? বলে হ্যাঁ, বিশ্বাস না হয় তুমি দেখো। তখন স্ত্রী দেখছে, মোবাইলটা দাও তো দেখি। তখন দেখা যাচ্ছে যে মোবাইলটা যে চার্জে লাগানো ছিল, লেখা উঠছে সেখানে ব্যাটারি ফুল, কিন্তু ওনার মনে ডাউট থাকার কারণে তিনি ব্যাটারি ফুল এটা দেখছেন, লেখা দেখছেন বিউটিফুল। সুতরাং আমাদের মনের মধ্যে এরকম যাদের ডাউট আছে, ডাউট থাকলে আমরা সুন্দরকে অসুন্দর দেখব এবং আমরা ভালোকেও খারাপ দেখব। আগে আমাদের ডাউটটাকে, আমাদের সন্দেহটাকে মন থেকে রিমুভ করতে হবে, না হলে আমাদের অনেক কিছু খারাপ সিচুয়েশনের সাথে মোকাবেলা করতে হবে বলে আমি মনে করতেছি।